নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের উপর গোচরে রবির প্রভাব। রবি গত 16ই মে মেষ থেকে বৃষ রাশিতে এসেছে এবং 16ই জুন পর্যন্ত থাকবে। তাহলে এই যে দীর্ঘ এক মাস এই রবি কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। প্রথমেই বলি, কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে রবি হচ্ছে দ্বিতীয়পতি অর্থাৎ ধনপতি। আবার সে গিয়ে বসছে কোথায়? বৃষ রাশি, কোথায়? একাদশে। তাহলে দেখুন 2 একাদশ 2 আর 11 যোগ মানে হচ্ছে সাংঘাতিকভাবে লক্ষ্মী যোগ, অর্থাৎ অর্থ আসবেই আসবে, সেভিংস হবেই। এখন রবি কি ইন্ডিকেট করে? দেখুন, রবি মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, পিতা, আবার অফিসের বস, গুরুজন, এদের ইন্ডিকেট করে। তাহলে এই সমস্ত লোকের কাছ থেকে আপনি হেল্প পাবেন, তাদের সহায়তা আপনার কাছে অবশ্যই আসবে। অফিসে বসের সঙ্গে সুন্দর একটা মেলামেশা, তার কাছ থেকে একটা সহানুভূতি, এইগুলো আপনারা পাবেন। এই রবির দ্বিতীয়পতি, দ্বিতীয় থেকে আমাদের বাক্যের বিচার হয়, দ্বিতীয় থেকে আমাদের আত্মীয় বর্ণের বিচার হয়, দ্বিতীয় থেকে পরিবার, দ্বিতীয় থেকে মুখমণ্ডল, এইগুলি বিচার হবে এই দ্বিতীয় থেকে। আবার এই দ্বিতীয় প্রতিভ আছে একাদশ। একাদশ মানে হচ্ছে মূলত সাকসেসের ঘর। তাহলে যেগুলোই ইন্ডিকেট করবে সেগুলো থেকে আমার সাকসেস আসবে। তার মানে যারা মুখ বিচে ব্যবসা করেন, কথা বিচে ব্যবসা করেন, যেমন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা যারা গান বাজনা করেন, যারা লয়ার, যারা অ্যাস্ট্রোলজার, এদের তো হাতে কিছু থাকে না, এরা শুধুমাত্র বুঝিয়ে বাক্য ব্যয় করে অর্থ উপার্জন করেন। তাহলে এদের আয় অনেকাংশে বাড়বে, কিছু সেভিংস এই সময়ে হবে, কিছু গোল্ড কিনবো ইচ্ছা করলে আপনারা এই সময় কিনতে পারবেন। এই রবি একাদশে বসে আছে। একাদশ মানে কি? আয় স্থান। তাহলে আয় হবে, অবশ্যই আয় হবে, আয় বৃদ্ধি পাবে। এই সময় অনেকের বিবাহ যোগ অনুষ্ঠিত হবে, একাদশ এবং দ্বিতীয় যোগ, অনেকেরই বিবাহ হবে। এই রবি বৃষ রাশিতে থেকে দেখুন পঞ্চমে তার দৃষ্টি পড়ছে। রবির তো একটাই দৃষ্টি, কোথায়? বৃশ্চিক রাশিতে। তাহলে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে বৃশ্চিক হচ্ছে পঞ্চম স্থান। তাহলে প্রেম প্রীতির ব্যাপারে ডেভেলপ করবে, অনেকেরই নতুন প্রেম হবে। যারা অলরেডি প্রেমের মধ্যে অলরেডি এনগেজ হয়ে আছেন, তাদের প্রেমের মধ্যে একটা সুন্দর মেলামেশা থাকবে এবং এই প্রেমটা বিবাহ পর্যন্ত আগাতে পারে, তার সম্ভাবনা খুব বেশি। এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশে বসে আছে এই রবি। একাদশ মানে কি? সার্বিক সাফল্য, সার্বিক ডেভেলপমেন্ট। অনেক অপরিচিত লোকের সঙ্গে আপনার বন্ধুত্ব হবে। আবার যারা মেডিকেল লাইনে আছেন, ডাক্তারি হোক, নার্সই হোক, আর ওষুধের দোকানই হোক, আর রিপ্রেজেন্টেটিভ হোয়াট এভার যাই হোক না কেন, তাদের কিন্তু একটা সার্বিকভাবে উন্নতি লক্ষ্য করা যায়, কারণ রবি নিজেই তো ডাক্তার। আবার এই একাদশ স্থান দেখুন ষষ্ঠের ষষ্ঠ স্থান, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, ষষ্ঠের ষষ্ঠ। তা ষষ্ঠ মধ্যে কি? রোগ স্থান। তা রোগের শত্রু, ষষ্ঠ যদি রোগ হয়, ষষ্ঠ থেকে আমাদের শত্রুরও তো বিচার হয়। তাহলে রোগের শত্রু কোথায়? কিয়র?
তাহলে এখানে রবি যদি বসে থাকে, রবি ডাক্তার হয়ে যদি বসে থাকে, তাহলে আপনারা রোগের কিওর হবে। অর্থাৎ যারা রোগে ভুগছেন, দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন, বা অনেক বয়স্ক লোক আছেন যারা শরীর নিয়ে মাঝে মধ্যেই ভোগেন, তারা কিন্তু বেশ ভালো থাকবেন। এই দীর্ঘ 1 মাস আপনাদের ওষুধ খেতে হবে কম, শরীর ভালো থাকবে। আবার মূল জোডিয়াকের দ্বিতীয় স্থান হচ্ছে এই বৃষ রাশি, কারণ মেষকে 1 নম্বর ধরা হয়। সেখানেও কিন্তু অর্থকে ইন্ডিকেট করছে, সেখানেও কিন্তু পরিবারকে ইন্ডিকেট করছে, সেখানেও কিন্তু আত্মীয় বর্ণকে ইন্ডিকেট করছে। তারপরে চতুর্দিক থেকে একটা অর্থের মানে আবির্ভাব আপনাদের দেখা যাচ্ছে। অর্থ এই সময় আপনাদের আসবে, শুধু আসবে নয়, মান সম্মান যশ খ্যাতি ইত্যাদিকে নিয়ে আসবে। আবার রবি যারা ল প্রফেশনে আছেন, যারা রাজনীতিতে আছেন, তাদেরও কিন্তু বেশ ডেভেলপ হবে। কারণ রবি তো রাজা, সে তো বেশ ভালো রাজনীতিটাকে বোঝে। সুতরাং রাজনীতিতে এগিয়ে যাওয়া, রাজনীতিতে ডেভেলপমেন্ট হওয়া, এইগুলো কিন্তু এই সময়ে আপনার ঘটবে। মান সম্মান, রাজনীতি করতে গেলে মান সম্মান, জনসংযোগ, এইগুলো বাড়বে। এইগুলো আপনারা এই সময়ে পাবেন। এই রবি আমাদের স্বাস্থ্যের কারক গ্রহ, অর্থাৎ আমাদের স্বাস্থ্যটাকে কন্ট্রোল করে রবি। তাহলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কারণ একাদশে বসে আছে, সে নিজেই ডাক্তার। আবার তার সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়ছে। যারা স্টুডেন্ট, তাদের কিন্তু এডুকেশনের প্রতি অ্যাটেনশন বৃদ্ধি হওয়া, এডুকেশনের রেজাল্ট ভালো হওয়া, এইগুলো কিন্তু আপনারা এই সময়ে পাবেন। আবার 1 জুন বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে আসছে, তখন তো এমনিতেই কর্কট রাশি বা লগ্ন বলবান হবে। তা সেই বলবান রাশি বা লগ্নের দ্বিতীয় পতি একাদশে বসে আছে। তার মানে যে পরিমাণ অর্থ ইনকাম হওয়ার কথা তার থেকেও বেশি হবে, তার থেকেও বেশি ডেভেলপমেন্ট হবে, এগিয়ে যাওয়ার মানসিকতা, এনার্জি লাভ হওয়া। দেখবেন শরীরটা দুর্বল দুর্বল যাদের মনে হয়, তাদের দেখবেন শরীর সবল হবে, তাদের এনার্জি বৃদ্ধি পাবে, কর্মে এগিয়ে যাওয়া, কম্পিটিশনে জয়লাভ করা। আবার এই রবি কিছুটা রক্তকেও কন্ট্রোল করে। বলে সুগার বা এই ধরনের পেশা রোগে যারা ভোগেন, তাদের কিন্তু অনেকটা ভালো, রোগ থেকে মুক্তি লাভ করবেন, নিশ্চিতভাবে করবেন। অনেকেই বিবাহ অনুষ্ঠিত হবে, কারণ দ্বিতীয় হচ্ছে পরিবার, পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি, বিবাহ মানে তো তাই। আবার একাদশ সাকসেস এই রবি দেবে, তাহলে অনেকের বিবাহ অনুষ্ঠান হবে। আবার প্রেম প্রীতির মাধ্যমে যারা স্বনির্বাচিত বিবাহ করতে চাইছেন, তাদেরও এই সময় হবে, কারণ পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। এছাড়া এই রবি আপনাকে দেবে মান সম্মান, তো বললাম। এই রবি 3টে নক্ষত্রকে অতিক্রম করবে। একটা হচ্ছে কৃত্তিকা, তার নিজের নক্ষত্র। তাহলে কৃত্তিকায় নিজের নক্ষত্র হওয়ায় বেশ বলবান, তাহলে এই আয় উপার্জন সঞ্চয় এগুলো সবই বাড়বে। তারপর রোহিণী চন্দ্রের নক্ষত্র, তাহলে এই ঘরটা কার? কর্কট রাশি বা লগ্ন, ওই চন্দ্রের ঘর তো। তাহলে লগ্নপতি সর্বদাই শুভ, তা সেই নক্ষত্র যদি থাকে, তাহলে আপনার আদর যত্ন, অনেকের প্রতি ভালোবাসা,
অনেকের সঙ্গে নতুন পরিচয় হওয়া, তার কাছ থেকে উপকৃত হওয়া, এইগুলো সব কিন্তু আপনি এই সময়ে পাবেন। এই সময় দেখবেন একটু একটু সাজতে সাজতে বা রুচিবোধ আপনার বৃদ্ধি পাবে, পোশাক পরিচ্ছদের প্রতি একটা ন্যাক, এইগুলো আসবে। এরপর শেষে গিয়ে মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। মঙ্গল কিন্তু এখন সক্ষেত্রে বসে আছে, ফল দারুণ ডেভেলপমেন্ট দেবে, এনার্জি, সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার মানসিকতা, এইগুলো সবই আপনি পাবেন। যাই হোক, আমি কর্কট রাশি বা লগ্ন সম্বন্ধে রবির প্রভাব কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।